চেয়ার থেকে উঠে এসে আমার অন্ডকোষে লাথি মারে। দুঃখজনক বিষয় হলো, আমি এই পুলিশ অফিসার কুখ্যাত সন্ত্রাসী, আমি তার অধীনে ছিলাম না। তিনি আমার এই মামলার সাথে কোনোভাবেই সংযুক্ত ছিলেন না। কিন্তু এই যে আমি শেখ হাসিনাকে নিয়ে নাকি আমি বলেছি এইটা কি তার বাপের রাষ্ট্র, এই কারণে এই কুলাঙ্গা ছাত্রলীগের এই এডিসি, আমি তার অধীনে না থাকা সত্ত্বেও সে আমাকে জোরপূর্বক তার রুমে নিয়ে যায় এবং আমার চেহারা দেখা মাত্র কোনো প্রশ্ন ছাড়াই সে চেয়ার থেকে উঠে এসে আমার অন্ডকোষে লাথি মারে। আমার এখনো পর্যন্ত মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই যে 24 জুলাই গণঅভ্যুত্থান 2000 শহীদ হয়েছে, প্রতিটা শহীদের বিপরীতে যদি একজনকে আপনি গ্রেপ্তার করেন পুলিশের, র্যাবের, বিজিবির, তারপরে সংখ্যাটা দাঁড়ায় 2000। এখনো পর্যন্ত কি এই কুখ্যাত এডিসি ইশতিয়াকের মতন 2000 পুলিশের, র্যাবের, বিজিবির ওই খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা স্বচ্ছভাবে কাজ করছে। আমরা ইতিপূর্বে শুনেছি তাদেরকেও বোমা মেরে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু এই যে শেখ হাসিনা বাংলাদেশকে যে নরক বানিয়েছিল, অসংখ্য মানুষকে দীর্ঘ 14-15 বছর গুম করেছে, খুন করেছে, আমাদের দাবি হলো প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে। আর এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা শুধুমাত্র একটি শাখার মাধ্যমে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে এই বিচার হবে না। বিচার যত ধীরে হবে এই অপরাধীরা পালিয়ে যাবে, বিভিন্নভাবে বিভিন্ন ছত্রছায়ায় তারা আশ্রয় প্রশ্রয় পাবে। গতকাল আমি শুনেছিলাম সাংবাদিকদের কাছ থেকেই যে তার বাবা একজন বিচারক ছিল, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মামলার রায় সে দিয়েছিল তার বাবা, এবং সেই বাবার সন্তান, কুলাঙ্গার সন্তান হলো এডিসি ইশতিয়াক। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। আমি শুনেছিলাম গতকাল সে নাকি জামিন পেয়ে যেতে পারে, তাকে বিভিন্নভাবে ছেড়ে দেওয়া হতে পারে। আমার কথা হলো তাকে ছাড়া যাবে না। আরও যারা ভুক্তভোগী রয়েছেন আপনারা আসুন, তার নামে মামলা করুন। এরকম অসংখ্য পুলিশের ক্যাডার, সন্ত্রাসী যারা রয়েছে তাদের প্রত্যেকের নামে মামলা করতে হবে। পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এইভাবে যদি এই সন্ত্রাসীরা মাপ পেয়ে যায় তাহলে গণহত্যার বিচার হবে না। আমার সর্বশেষ কথা হলো, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার একটি খসড়া বিধান তৈরি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা ছিল যে গণহত্যার দায়ে ব্যক্তির যেমন বিচার হবে, সংগঠনেরও বিচার হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই সংগঠনের বিচার, সেই ধারাটি, সেই লাইনটি সরিয়ে দেওয়া হয়েছে। কারা এর সাথে জড়িত আমরা সেটি জানতে চাই। যেমনিভাবে শেখ হাসিনার বিচার হতে হবে, ওবায়দুল কাদেরের বিচার হতে হবে, ঠিক একইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আর সেই আমাদের দাবি হলো অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় আরও এডিসি ইশতিয়াক, হারুন, মেহেদি, কুলাঙ্গার এদের মতন অসংখ্য সন্ত্রাসী আরও জন্ম পাবে।